আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম দ্য লাইট অব ইসলাম চ্যানেলে। ভাবুন তো, যদি আপনাকে বলা হয় আজ রাতে মাত্র কিছু ঘন্টা ইবাদত করলে আপনি এমন সওয়াব পেতে পারেন যা ৮৩ বছরেরও বেশি ইবাদতের সমান। হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না, কিন্তু এটা কোনো কল্পকাহিনী নয়, এটা কোনো মানুষের বানানো কথা নয়। এটা বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত ৩। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ একটি মাত্র রাতের ইবাদত একজন মানুষের পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি হতে পারে। ভাবুন, একটি রাত, যে রাতে আকাশ থেকে অগণিত ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। একটি রাত, যে রাতে মানুষের ভাগ্যের সিদ্ধান্ত লেখা হয়। একটি রাত, যে রাতে করা একটি দোয়া আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ বলেন, সে রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল অবতীর্ণ হন তাদের রবের অনুমতিক্রমে, সব সিদ্ধান্ত নিয়ে। সূরা কদর আয়াত ৪। আর সেই রাতটি হলো লাইলাতুল কদর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেক মুসলমান এই রাতের কথা জানলেও তারা জানে না এই রাত আসলে কখন আসে, নবী কিভাবে এই রাত খুঁজতে বলেছেন, আর এই রাতে কোন দোয়া করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ১৯০১, সহিহ মুসলিম ৭৬০। সুবহানাল্লাহ! একটি রাত, আর সেই রাতে করা ইবাদত আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। তাই প্রশ্ন হলো, যদি এমন একটি রাত সত্যি আমাদের জীবনে আসে, তাহলে কি আমরা সেটিকে অবহেলা করব, নাকি আমরা সেই রাতকে কাজে লাগিয়ে আমাদের ভাগ্য, গুনাহ ও ভবিষ্যৎ বদলে দেব? আজকের এই ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদর কেন এত গুরুত্বপূর্ণ, কুরআন ও সহিহ হাদিসে এই রাত সম্পর্কে কি বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই রাত অনুসন্ধান করতেন, এবং এই রাতে কোন দোয়া করলে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই অনুরোধ রইল, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে একটি রাত আপনার পুরো জীবন এবং আখিরাতকে বদলে দিতে পারে। রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। কিন্তু এই মাসের মধ্যেই লুকিয়ে আছে এমন একটি রাত যার মর্যাদা এত বেশি যে আল্লাহ নিজেই পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন সেই রাতের মাহাত্ম্য বোঝানোর জন্য। সেই রাতটি হল লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অর্থাৎ নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। সূরা কদর আয়াত ১। এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানায়। এই মহান রাতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিলের সূচনা করেন। অর্থাৎ এই রাত শুধু ইবাদতের রাত নয়, এটি কোরআনের সাথে মুসলমানদের সম্পর্কের রাত। আল্লাহ আরও বলেন, অর্থাৎ আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? সূরা কদর আয়াত ২। আল্লাহ যখন কোরআনে বলেন আপনি কি জানেন, তখন বুঝতে হবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই রাতের মর্যাদা এত বড় যে মানুষ নিজের বুদ্ধি দিয়ে তা পুরোপুরি বুঝতে পারবে না। তারপর আল্লাহ ঘোষণা করেন, অর্থাৎ লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত ৩। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ এই রাতের ইবাদত একজন মানুষের পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি হতে পারে। ভাবুন, যদি কেউ এই রাতে নামাজ পড়ে, দোয়া করে, কুরআন তিলাওয়াত করে, তাহলে সে যেন ৮৩ বছরের ইবাদতেরও সওয়াব পেয়ে যায়। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সে রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল অবতীর্ণ হন। সূরা কদর আয়াত ৪।
এই আয়াতে বলা হয়েছে এই রাতে শুধু সাধারণ ফেরেশতাই নয়, বরং ফেরেশতাদের নেতা হযরত জিবরাইল আলাইহিস সালামও পৃথিবীতে নেমে আসেন। ইসলামিক তাফসির অনুযায়ী এই রাতে এত বেশি ফেরেশতা পৃথিবীতে নেমে আসে যে পুরো পৃথিবী ভরে যায়। তারা সেই সব মানুষের জন্য দোয়া করতে থাকে যারা ইবাদতে ব্যস্ত থাকে। পুরো রাত শান্তিতে ভরা। আল্লাহ বলেন, অর্থাৎ এই রাত ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তিময়। সূরা কদর আয়াত ৫। এই আয়াতের অর্থ, এই পুরো রাত জুড়ে আল্লাহর রহমত, শান্তি এবং বরকত নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ১৯০১, সহিহ মুসলিম ৭৬০। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি এই রাত আল্লাহর ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। কখন আসে লাইলাতুল কদর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নাম্বার ২০১৭। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজান, এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। লাইলাতুল কদরের শ্রেষ্ঠ দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই রাতে কি কি আমল করবেন? এই রাতে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আছে। ১. তাহাজ্জুদের নামাজ, রাতের গভীরে উঠে নামাজ পড়বেন। ২. কোরআন তিলাওয়াত, কারণ এই রাতেই কোরআন নাজিল হয়েছে। ৩. বেশি বেশি দোয়া করা, এই রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৪. ইস্তিগফার করা, বারবার বলা আস্তাগফিরুল্লাহ। ৫. দরুদ শরীফ পড়া। লাইলাতুল কদরের কিছু আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের পরের দিনের সূর্য উদয় হয় আলো ছাড়া, যেন তা পূর্ণ চাঁদের মতো। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ একটি রাত যদি আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে ইবাদত করি, তাহলে সে ইবাদত হতে পারে ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। একটি রাত যে রাতে আল্লাহ আপনার অসংখ্য গুনাহ মাফ করে দিতে পারেন। তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। যদি আপনি চান কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন আরও ইসলামিক জ্ঞানমূলক ভিডিও নিয়মিত দেখতে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যাতে পরবর্তী প্রতিটি ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কাছে হিদায়াতের কথা পৌঁছে দেয়, সে সেই কাজ করার সমান সওয়াব পায়। তাই ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ লাইলাতুল কদরের গুরুত্ব জানতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদরের রহমত, মাগফিরাত এবং বরকত লাভ করার তৌফিক দান করেন। আমিন।